जो बोले सो निर्भय सदगुरु रविदास महाराज की जय गुरुदेव। सर्वप्रथमे संत शिरोमणि गुरु रविदास जी महाराजेर चरण कमले आमार कोटी कोटी प्रणाम। आजकेर এই যে ঐতিহাসিক একটা মুহূর্ত, পূর্ব বর্ধমান জেলার হরিজন স্কুল, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক যে আমরা ভাবিনি যে হরিজন হাই স্কুল পাবো। আমাদের রবিদাস রুহিদাস ঋষিদাস সমাজের মানুষরা সেখানে বসে আলাপ আলোচনা করার জন্য, তা এটাও একটা গুরুজির আশীর্বাদ ধরে নেওয়া যায়। তা আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি, মনটা সত্যি খুব আনন্দ হচ্ছে যে আপনারা এত লোক আছেন। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বা অন্য কয়েকটা জেলা থেকেও কিছু কিছু লোকজন এসছেন প্রতিনিধিত্বমূলক হিসাবে। উত্তমদা বা পূর্ব বর্ধমানে যারা যারা আছেন প্রত্যেকের যে অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, রাত দিন ঘুম কামাই হয়ে যাচ্ছে যে সমাজটা কীভাবে জাগাবো, একত্রিত করব, মানুষগুলোকে কীভাবে এক জায়গায় নিয়ে আসবো, তাদের মধ্যে আত্মবিশ্বাস কীভাবে তৈরি করব, ইতিহাস কীভাবে জানাবো, ভবিষ্যতে আমাদের কার্যকলাপ কি হবে, সেই বিষয়গুলো নিয়ে একটা দিশা নির্দেশ তৈরি করব বলে। তা এই যে একটা মহাযজ্ঞ আমরা শুরু করে দিয়েছি, যার একটা অংশ আজকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনেই হচ্ছে। আজকে আমরা কেন এসে উপস্থিত হয়েছে, যে কি এত প্রয়োজন পড়লো যে রুইদাস, ঋষিদাস, রবিদাস, চর্মকার, চামার, মুচি এই সমাজের মানুষগুলোর একত্রিত হতে হচ্ছে। বারবার অনেকেই যারা বলেছেন খুব ভালো বক্তব্য রেখেছেন, বিভিন্ন দিক তারা তুলে ধরেছেন, আমার পরে যারা বলবেন তারাও বলবেন। আমি জাস্ট দু একটা কথা বলছি এই কারণেই যে আমরা বারবার শুনছিলাম যে আমাদেরকে সুযোগ দেওয়া হয় রিজার্ভেশনের মাধ্যমে, বা আমাদেরকে হেয় করা হয়, আমাদেরকে তাচ্ছিল্য করা হয়, মনে করা হয় এর কোনো ভ্যালু নাই, এদের কোনো মূল্য নাই, এদের কোনো বোধ বুদ্ধি নেই। প্রচারও এটাই করা হয়। এর কারণটা কি, সেই কারণটাকে যদি আমরা ধরি এবং সেই কারণের যে সমস্যা তাকে যদি আমরা সলভ আউট করতে চাই, তাহলে মূল গোড়ায় যেতে হবে আমাদের। গোড়াটা কি বলছে, ছোট্ট একটা সিনেমার কথা বলি। পিকে সিনেমাটা সবাই দেখেছেন। পিকে সিনেমায় আমির খানের বিরুদ্ধে যে ছেলেটা খুব ভালো পড়াশোনা করতো কলেজে, সমস্ত কিছু বই দেখে দেখে মুখস্থ করে ফেলতো, তার পরীক্ষায় ফার্স্ট হওয়ার একটা বিশাল চেষ্টা ছিল। সেই চেষ্টার কারণে সে কি করত, প্রত্যেকবার পরীক্ষা যখন হয় সে দুটো জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিল যে আমার কলেজে আমার ফার্স্ট হতে গেলে হয় আমাকে সব থেকে ভালো পড়াশোনা করতে হবে, নতুবা যারা পড়াশোনা করছে আমার পিছনের দিকে যাদেরকে ফেলবো তাদেরকে পড়া থেকে মনটাকে দিকভ্রষ্ট করে দিতে হবে। সেই জন্য সে কি করতো, নিজে খুব ভালো পড়তো, অল টাইম বই পড়তো, সব কিছু মুখস্থ করতো, তার সঙ্গে ঠিক পরীক্ষার আগের দিন অশ্লীল ছবিদের, মেয়েদের সেই সমস্ত ম্যাগাজিনগুলো দরজার ফাঁক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে পৌঁছে দিত। তার ফলে কি হচ্ছে, এই ছেলে মেয়েগুলোর মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে আর ও পড়াশুনো করছে, তাহলে আলটিমেটলি পরীক্ষায় ওই সব থেকে ভালো রেজাল্ট করবে। এই মতবাদই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মতবাদ। এটাকেই ওরা হাতিয়ার করেছে। যখন ওরা বুঝেছে যে এদের সঙ্গে আমি লড়াই করে পারবো না, এদের সঙ্গে মেধায় আমি পারবো না, এদের থেকে যদি আমাকে এগিয়ে যেতে হয় তাহলে হয় এদেরকে ডাউন করে দাও আর সঙ্গে আমিও একটু উপরে ওঠার চেষ্টা করি। এই কারণেই আমাদেরকে সবার প্রথমে ওরা কি করেছে, মনোবলকে নষ্ট করছে। মনোসংযোগ, মনের যে আত্মবিশ্বাস, কনফিডেন্স যদি আমার না থাকে, সব জায়গায় যদি সবাই যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমার কনফিডেন্স কমে যাবে, আমি আমার 100% দিতে পারবো না। আমি যদি আমার 100% না দিতে পারি, আমার চোখটা যদি 5টা মানুষের সামনে গিয়ে ছোট হয়ে আসে, আমার মাথাটা যদি 5টা মানুষের সামনে গিয়ে কিছুটা নিচু হয়ে যায়, আমার বুকের মধ্যে যদি ধুক 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 করে
যে আমার জাতি যদি জেনে যায়, আমাকে যদি ছোট চোখে দেখে, তাহলে আমি আমার 100% দিতে পারবো না। ওরা এইটা বুঝেছিল আজ থেকে 2000 বছর আগে। আর সেই কারণেই পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন সভ্যতা তৈরি করার, কালচার তৈরি করার যে জাতি, সেই চামার জাতির মনোবলকে নষ্ট করার জন্য চামার শব্দকে গালিগালাজে পরিণত করেছে। মুচি শব্দ, যে ফোনাওয়ালা সাপ, ডাকা বুকো, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ছোবল মারতে জানে, প্রতিবাদ রাখে, সেই সমাজের কনফিডেন্স নষ্ট করতে মুচি শব্দটার অধঃপতন ঘটিয়েছে। আমাদের লড়াই হচ্ছে এই চামার শব্দকে আবার সেই গর্বের জায়গায় নিয়ে যাওয়া। মুচি শব্দটাকে ঠিক গর্ব করে, যেরকম দেখবেন এই কালচার যখনই বলতে যাব, ইতিহাস যখন বলতে যাব, চামার জাতি, মুচি জাতির প্রতি কেন এত ঘৃণা, তখনই চলে আসবে বাবা সাহেবের কথা, তার আগে গুরু রবিদাস, তার আগে গৌতম বুদ্ধের কথা। আসতে বাধ্য। দেখবেন যত এখনকার দুনিয়ায়, এই যে দাদা বলছিলেন যে মূল নিবাসী মানুষ, মানে আমাদের ভারতবর্ষের আদিবাসী আমরা, আমাদেরকে পিছনে ফেলার জন্য ওরা যে চেষ্টা চালিয়েছে, সেই চেষ্টায় গৌতম বুদ্ধ একটা সময় রুখে দাঁড়িয়েছিল। রুখে দাঁড়ানোর ফলে তিনি এমন মতবাদ প্রচার করলো, মানুষের মধ্যে এমন সুসভ্যতার একটা পরিচালনা করে দিলেন, সেটা সারা বিশ্বে ছড়িয়ে গেল। ব্রাহ্মণ্যবাদ কিন্তু ভারতবর্ষের বাইরে যেতে পারলো না। ওরা নিজের এলাকাটা দখল করলো, ভারতবর্ষের বাইরে গিয়ে পরিচয় দিচ্ছে কিন্তু গৌতম বুদ্ধের দেশ থেকে এসেছি, বুদ্ধের মাটি থেকে এসেছি। গুরু রবিদাসের বাণী বিদেশে গিয়ে প্রচার করছে এরাই, কারণ এটাই তো সমতার বাণী, এটাই তো সঠিক শিক্ষার বাণী। এই শিক্ষা যে ব্রাহ্মণদের নেই, এটা কিন্তু ভুললে হবে না। ওদের মধ্যে আছেই শিক্ষা, ওরা জানে যে এরা হচ্ছে সঠিক পথে চলে, সব মানুষকে নিয়ে চলে, কিন্তু এদেরকে আমরা সাইড করে দিয়ে আমরা দখল নিতে গেলে ওদের মতবাদকে আমরা নিজের দেশের মধ্যে বিরোধিতা করব, বাইরে গিয়ে ওদের মতবাদ ছড়িয়েই আমরা বাইরের লোককে আমাদের সঙ্গে করব। এটা হচ্ছে ওদের পলিসি। আর এখন আমরা কেন একত্রিত হব, পূর্ব বর্ধমানে কেন এসেছি, কেন সমাজকে জাগাতে হবে? বলা হচ্ছে, বামসেপের কথা দাদা বলছিলেন, মূলনিবাসী বহুজন আন্দোলন, মানুষের এগিয়ে আসার কথা বলছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এই কালচারগুলো, এই মতবাদগুলো সব থেকে বেশি প্রচার হচ্ছে কোথা থেকে দেখতে হবে? পাঞ্জাব, ইউপি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এইসব দিকে মানুষের মধ্যে চেতনা আছে। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে সমতা তৈরি করা, মানুষকে একসঙ্গে নিয়ে এগোবো। কিন্তু ওই জায়গায় এই সংগঠন এত বেশি মজবুত, আর আমাদের পশ্চিমবঙ্গে এত কম কেন? মানুষের মধ্যে চেতনাই নেই কেন? কারণ হচ্ছে আমাদের এই রুইদাস, রবিদাস, ঋষিদাস, এই মানুষগুলো কেউ এই মতবাদ কখনো শোনেইনি। এদের কাছে বাংলাভাষী যারা আছে তাদের কাছে পৌঁছায়নি যে ব্যাপারটা কি, তারা এখনো নিজেরা রিয়েলাইজই করতে পারেনি। তাহলে তাদের কাছে পৌঁছাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের পরম পূজ্য গুরু একমাত্র অবলম্বন আছে এই মুহূর্তে, যিনি গুরু রবিদাস মানুষকে সমনতার পাঠ পড়িয়েছে। ব্রাহ্মণ মত পুজিয়ে जो होवे गुणहीन, পুজিয়ে চরণ চণ্ডালকে जो होवे गुण पूर्ण। তিনি যে বাণী দিচ্ছে, ব্রাহ্মণবাদের যে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বেরিয়ে আসার যে পথ দেখাচ্ছে, পুজিয়ে বিপ্র সকল গুণহীনা, না পুজিয়ে শূদ্র বেদ প্রবীণা। কে লিখছে? তুলসীদাস দুবে রামচরিত মানসে। মানে বিপ্র ব্রাহ্মণরা, তার যদি কোনো গুণ না থাকে তাকে পুজো করো, তাদের শাস্ত্রে লিখছে। সেই বই আমরা বাড়িতে নিয়ে এসে পুজো করছি, পবিত্র বই, আমরা জানি না তার মধ্যে কি লেখা আছে, সেই বইটাকে আমরা পুজো করছি। অথচ গুরু রবিদাস তার বিরুদ্ধে বলে দিচ্ছে ব্রাহ্মণের গুণ না থাকলে পুজো করো না। তাহলে আমাদের সমাজের যদি চেতনা না আনতে পারি আমরা, তাহলে আমাদের মানুষগুলো মূলনিবাসী সংগঠন বলো আর নিজের অধিকার বলো, নিজের সমাজের উন্নতি বলে কোনো কিছুই তাদের কাছে ঢুকবে না। তাহলে একমাত্র কালচারাল রেভলিউশন করতে গেলে আমাদের আসতে হবে গুরু রবিদাসের বাণী, আর তার বাণী, গৌতম বুদ্ধের বাণী, বাবা সাহেবের পথ একই, সেম জিনিস। তাহলে যে পথ অবলম্বন করে আমরা ঢুকতে পারবো,
যে নাম দিয়ে আমাদের প্রত্যেকের নামের শেষে রুইদাস হচ্ছে, রবিদাস হচ্ছে, ঋষিদাস হচ্ছে, আমাদের পূর্বপুরুষরা সহজ করে দিয়ে গেছে যে যাতে সহজে তোরা রবিদাসের পথে চলে যাস। রবিদাসের পথে গেলে তোরা বুদ্ধের পথে চলে যাবি, বুদ্ধের পথে গেলে তোরা আম্বেদকর কি লিখে গেছে, কি পড়ে গেছে না পড়লেও জেনে যাবি, কারণ একই বিচারধারা দিয়ে গেছে। তাহলে আমাদের এখন কালচারাল রিভলিউশন করার জন্য সমাজের মানুষকে পিছিয়ে থেকে উপরে সামনে এগিয়ে নিয়ে আসতে গেলে একত্রিত হওয়া ছাড়া উপায় নেই। আর সেটা একমাত্র উপায় আছে আমাদের সাংস্কৃতিকভাবে যে আমরা পিছিয়ে গেছি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা প্রথম লক্ষ্য, প্রথম উদ্দেশ্য। তার জন্য আমাদের এখন কি করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যারা শিক্ষিত মানুষ আছে, যারা সমাজের থেকে মুখ লুকিয়ে চলতে পছন্দ করছে, কারণ এটাই সব থেকে সহজ পদ্ধতি। আমি সারা বছর একটা পাহাড়ের সঙ্গে লড়াই না করে আমি সহজে পাহাড়ের পাশে একটা ছোট্ট করে ঘর করে থেকে গেলাম, ওই পাহাড়ের সঙ্গে আমার সম্পর্ক নেই। তা এটা সহজ পদ্ধতি হিসেবে সে ব্রাহ্মণ হচ্ছে না, অন্য কিছু হচ্ছে না, টাইটেলটা শুধু রুইদাস থেকে দাস করছে। এই দাস নিয়ে অনেক সমস্যা হচ্ছে। কেউ কেউ বলছে দাস করে তারা মুখ লুকাচ্ছে, কেউ কেউ বলছে যে পদবি তুলে দিচ্ছে, কিন্তু বাস্তব বলছে দাসটা আমাদেরই সারনেম আগাগোড়া। দাস যে সারনেমটা, আমরা বলছি কি রুইদাস থেকে দাস হয়ে একটু উঁচু হলাম আমি, কিন্তু বাস্তবে না, দাসটা আমাদেরই। আমাদেরকে দাস বলে দিয়েছিল সেই সময়, আমরা ওদের গোলামি করব। তাহলে যত দাস আছে তাদেরকে এবার আমাদের জায়গায় টেনে নিয়ে আসতে হবে। আমরা দাসে গিয়ে মুখ লাগাবো না, দাসগুলোই কিন্তু আমাদেরই লোক, সেটা সবাইকে এবার জানাতে হবে। এই প্রচারটা রাখতে হবে আমাদের মধ্যে। আমরা সবথেকে বেশি রামের ভক্ত, নামের সঙ্গে আমাদের রাম লেখা আছে, কিন্তু আমাদেরই রাম মন্দিরে ঢোকার অনুমতি নেই। এই জিনিস মানুষকে বোঝাতে হবে যে আমরা কোন রামকে ভক্তি করছি। গুরু রবিদাস বলছে আমি যে রামকে ভক্তি করি সেই রাম সীতার রাম না, সেই রাম হচ্ছে পরমেশ্বর রাম। তার কোনো আকার নেই, আকৃতি নেই, আমি তাকে ডাকতেই পারি, আমি তাকে যে কোনো নামে ডাকতে পারি, রাম, কৃষ্ণ, হরি, যা খুশি ডাকছে। কিন্তু আমি যদি এখনই বলি যে আপনি আজকে থেকে রামকে ডাকবেন না, আমার মানুষ রামকে ডেকে ডেকেই তো অভ্যস্ত, রাম নাম এরা ছাড়তে পারবে না। তাহলে গুরু রবিদাস সেই জন্য বলেছে কি রাম যাকে ডাকছি সে পরমেশ্বর রাম, তাই হচ্ছে তিনি সন্ত শিরোমণি। ভারতবর্ষের যত সন্ত আছে, মহাপুরুষ আছে, সবার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে তিনি। গ্রাম পলিসি দেখুন, মীরাবাই গুরু রবিদাসের শিষ্য। মীরাবাইয়ের পিছনে একটা কৃষ্ণের ছবি এঁকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মীরাকে যদি কৃষ্ণর ভক্ত বলা হচ্ছে, গুরু রবিদাসের শিষ্য, গুরু রবিদাস যদি নিরাকার পরম ব্রহ্মের উপাসক হয়, তাহলে মীরা কি করে শ্রীকৃষ্ণের ভক্ত হলো? শ্রীকৃষ্ণ মানে ছবি আওলা, রাধা কৃষ্ণ। ওরা শুধু ছবিটাকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কালচার কিন্তু আমাদের ছিল, কালচার আমাদের আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের এখন ওই ছবিগুলোকে সরাতে হবে পিছন থেকে। এইটুকুনি কাজ আমরা করব। তার জন্য আমাদের এখন একমাত্র উপায় হচ্ছে, যারা আপনারা প্রত্যেকে আছেন তাদের একনিষ্ঠভাবে প্রত্যেক যার যার নিজের এলাকায় মানুষকে একটু সচেতন করতে হবে, একত্রিত করতে হবে, লেখালেখি করতে হবে, বুক খুলে বলতে হবে। চন্দ্রশেখর আজাদ রাবণ নামের পাশে রাবণ লিখছে, কি বলছে? বলছে যে রাবণ যার বোনকে নাক কেটে দিল, সে একটা ভালোবেসে প্রস্তাব দিয়েছিল, তাই বলে তার নাক কেটে ছেড়ে দেওয়া মহিলা বলে, তার বিরুদ্ধে সে তখন যুদ্ধ করলো, করে নিজে নিঃশেষ হয়ে গেল, তাও ভালো, কিন্তু বোনের সম্মানে কিন্তু সে কম্প্রোমাইজ করলো না। তাহলে নিশ্চিত সীতাকে যখন সে তুলে নিয়ে গেল, সীতাকে জোর জবরদস্তি কিচ্ছু করিনি, তাহলে সে তো ভালো মানুষই ছিল। তাহলে রাবণকে আমরা বিনা কারণে বছরের পর বছর পোড়াচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সে প্রশ্নবোধ তৈরি হয়নি, আমরা প্রশ্নই করতে শিখিনি। এই উপলব্ধিটা মানুষের মধ্যে ঢোকাতে হবে, প্রশ্ন করা শেখাতে হবে। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে বুঝছে, তাদের কাছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সহজে পৌঁছাতে হবে। তাদেরকে একদিন, দুদিন, 4 দিন, 5 দিন বিষয়টাকে দেখালে, জানালে অটোমেটিক তারা বুঝে যাবে। ব্রাহ্মণ্যবাদী মিডিয়া, ব্রাহ্মণ্যবাদী কার্যকলাপ অল টাইম তাদের প্রচার করছে, আমাদের প্রচার আমাদেরও প্ল্যাটফর্মে অল টাইম করতে হবে। নিশ্চিত আমাদের জয় হবে। আরও অনেকে আছেন, অনেক কথা বলবেন, দূর থেকেও এসছেন,
আপনাদের মতামতগুলো আমরাও একটু শুনবো। বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরও কম বেশি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে হয়। বয়োজ্যেষ্ঠ আপনারা আছেন, মতামত দিন কিভাবে আমরা ভবিষ্যতে এগোবো, আর কি কি এর সঙ্গে সংযোগ করা যায় বা বিয়োগ করা যায়, সেই মতামত আপনারা রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় গুরুদেব, জয় ভীম।